সরকার বা রাষ্ট্র শুধু রেমিটেন্স চায়, কিন্তু সেই রেমিটেন্সের বিপরীতে প্রবাসীদের যে নিরাপত্তা, যেখানেই সরল বিশ্বাস সেখানেই বঞ্চনা, যেখানেই সরল বিশ্বাস সেখানেই প্রতারিত হওয়ার গল্প। এই প্রসঙ্গগুলোতে রাষ্ট্রের উচিত হলো দ্রুত সময়ের মধ্যে প্রবাসীকে তার অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা। আমরা প্রবাসীদের যে বঞ্চনার কিংবা তাদের প্রতারিত হওয়ার অনেক গল্প বলি, অথবা প্রতিনিয়ত আমরা কিন্তু এই ধরনের প্রতিবেদন আমরা গণমাধ্যমে দেখতে পাই। এখন প্রশ্ন হচ্ছে যে সরকার বা রাষ্ট্র শুধু রেমিটেন্স চায়, কিন্তু সেই রেমিটেন্সের বিপরীতে প্রবাসীদের যে নিরাপত্তা কিংবা যে দেশে সে কাজ করছে সেখানে তার নিরাপত্তা দেওয়ার জন্য রাষ্ট্রীয় পর্যায় থেকে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার, সেই ব্যবস্থাগুলো আছে, কিন্তু কার্যকরীভাবে যেটা প্রতিজন প্রবাসীর যথাযথ নিরাপত্তার প্রশ্নে তো আমরা সেই কার্যকরী ব্যবস্থাটা তো আমরা দেখি না। এর সাথে যদি যুক্ত করি যে দেশে একজন প্রবাসী দীর্ঘ সময় ধরে প্রবাস জীবন শেষ করে তার সঞ্চয় দিয়ে একবারে নিয়ে আসে, অথবা প্রতি মাসে কিছু সঞ্চয় করে দেশে কিছু করার চেষ্টা করে। সেটি কেউ জমি কেনার চেষ্টা করে, কেউ ব্যাংকে সঞ্চয় করে, কেউ কোথাও দোকান কেনার চেষ্টা করে। যে এই যেটি সে ক্রয় করে, এই উপায়টি দিয়ে বা এই উৎস দিয়ে সে ফেরত আসার পরে এটার সাথে সম্পৃক্ত হয়ে তার জীবন সে পরিচালনা করবে, অথবা তার আয় উপার্জনের উৎস হবে এটি। কিন্তু এই জায়গাতেও অনেক প্রবাসী কিন্তু আসলে প্রতারণার শিকার হয়। যে আমরা দেখছি যে কেউ দোকান কিনতে গিয়ে সরল বিশ্বাসে অথবা পূর্ব পরিচয়ের প্রেক্ষাপটে, অথবা তাকে যার কাছ থেকে কিনছে সে একটু প্রভাবশালী, কোনো একটা হয়তো ডিড অথবা কাগজে লিখে দিল, কিন্তু অথবা মৌখিক প্রতিশ্রুতি, এবং প্রবাসী মনে করে যে তাকে চিনে অথবা এই ব্যক্তি সমাজে প্রভাবশালী বা গণ্যমান্য ব্যক্তি, তিনি তার টাকা মেরে খাবেন না অথবা টাকা তিনি আত্মসাৎ করবেন না। কিন্তু দেখা যায় যেখানেই সরল বিশ্বাস সেখানেই বঞ্চনা, যেখানেই সরল বিশ্বাস সেখানেই প্রতারিত হওয়ার গল্প। তো প্রবাসীরা যে কোথাও নিজের যে একটি স্বাচ্ছন্দ্যপূর্ণ বা আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ যে জীবনযাপন বলতে আমরা যেটা বুঝে থাকি, সেটি করতে গিয়ে যদি প্রবাসীরা নানাভাবে বঞ্চিত হয় অথবা তার প্রাপ্য পাওনা থেকে সে নানাভাবে প্রতারিত হয়, এবং সমাজের যারা প্রবাসীদের কল্যাণের জন্য নানাভাবে কথা বলে, নানা ধরনের প্রতিশ্রুতির কথা ব্যক্ত করে, তাদের মধ্যে একটি অংশ যখন এই প্রতারণাগুলো তৈরি করে বা প্রতারণার গল্পগুলো তৈরি করে, তখন কিন্তু প্রবাসীদের একটা আস্থাহীনতা তৈরি হয়। সে তখন টাকা পাঠানোর ক্ষেত্রেও অসংখ্যবার চিন্তা করবে, সে দেশের মধ্যে কোনো কিছু করার ক্ষেত্রেও সে অসংখ্যবার ভাববে, এবং এর থেকেও বড় ব্যাপার হলো সে নিজের দেশের মানুষকে বিশ্বাস করতে পারছে না। এর থেকে তো আসলে এই যে নিজের দেশের মানুষকে যে বিশ্বাস করতে পারছে না, এই যে আস্থাহীনতার কিন্তু একটা জাতীয় জীবনের প্রভাব আছে। এটি ওই ব্যক্তির পারিবারিক জীবনেও একটা প্রভাব আছে, রাষ্ট্রের আর্থিক প্রেক্ষাপটেও তার একটা প্রভাব আছে, এবং এই একটি রাষ্ট্র তো শুধু কোনো একটা শ্রেণী পেশার মানুষের অবদানের মাধ্যমে রাষ্ট্র তো এগিয়ে যায় না, সেখানে সকলের সম্পৃক্ততা প্রয়োজন। একটি রাষ্ট্রের অগ্রগামিতার জন্য, রাষ্ট্রকে অগ্রসর করার জন্য সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ এবং তাদের ভূমিকাটা খুব অপরিহার্য। তো সেই প্রেক্ষাপটে প্রবাসীদের যে অধিকার, তারা যখন তাদের এই কষ্টের মাধ্যমে সঞ্চিত অর্থ দিয়ে কোনো কিছু ক্রয় করেছে, সেটি যখন তার প্রাপ্যতা বুঝে পাচ্ছে না, কিংবা সেটি আইনগত ব্যবস্থা গ্রহণ করেও যখন তাদেরকে নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে, এই প্রসঙ্গগুলোতে রাষ্ট্রের উচিত হলো দ্রুত সময়ের মধ্যে প্রবাসীকে তার অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এবং এই আইনগত ব্যবস্থা গ্রহণের প্রসঙ্গগুলো দৃষ্টান্ত বা উদাহরণ আকারে যাতে তৈরি হয়, উপস্থাপন করা, যাতে প্রবাসীদের কোনো অর্থ, প্রবাসী সহ অন্য যে কোনো নাগরিকের অর্থ আরেকজন কোড আনকোড ধান্দা ফিকির করে বা প্রতারণা করে এটাকে আত্মসাৎ করা, বা তার সাথে ছলনা করা, বা তার সরল বিশ্বাসকে পুঁজি করে তাকে নানা ধরনের মনস্তাত্ত্বিক হয়রানির মধ্যে ফেলে দেওয়া, এই কাজগুলো বা এই ধরনের অপরাধগুলো যাতে কেউ করতে না পারে, সেক্ষেত্রে রাষ্ট্র দ্রুততার সাথে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। আর প্রবাসী এবং এই প্রবাসীদের পরিবারের কল্যাণের প্রেক্ষাপটে
রাষ্ট্রের সামাজিকভাবে রাজনৈতিকভাবে যে সচেতনতা দায়িত্বশীলতার পরিচয় দেওয়া দরকার, রাজনৈতিক দলগুলোও কিন্তু তার এই দায়িত্বশীলতার ক্ষেত্রগুলো বা রাজনৈতিক দলগুলো এই দায়িত্বশীলতার ক্ষেত্রগুলোতে আরও বেশি নিজেকে পরিশুদ্ধ করবে। কারণ এবারের নির্বাচনের থেকে শুরু হবে এবং এটা সামনেও এটা চলতে থাকবে যে প্রবাসীদের ভোটাধিকার, এবং সেটি কিন্তু এবার শুরু হতে যাচ্ছে। সুতরাং রাজনৈতিক দলগুলোকে কিন্তু চিন্তা করতে হবে। প্রবাসীরা কিন্তু দেখবেন যে কোন রাজনৈতিক দল প্রবাসীদের নিরাপদ জীবনযাপন, তার পরিবারের নিরাপত্তা বা কল্যাণের জন্য কে কী করছে, সেটা আইনগতভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এই প্রসঙ্গগুলো কিন্তু প্রবাসীদের ভোট প্রদানের ক্ষেত্রে বা কোনো রাজনৈতিক দলের প্রার্থীকে তিনি ভোট দিবেন, এই প্রসঙ্গগুলো বিচার বিবেচনা করেই কিন্তু তিনি ভোটের সিদ্ধান্ত গ্রহণ করবেন। সুতরাং এই যে বঞ্চনার জায়গাগুলো অবসান হোক, প্রতারণার জায়গাগুলো দ্রুত সময়ের মধ্যে আইনগতভাবে সেটা সমাধান হোক, এবং সত্যিকার অর্থে প্রবাসী এবং তাদের পরিবারের জন্য একটা নিরাপদ সমাজ ব্যবস্থা আমরা নিশ্চিত যাতে করতে পারি, যাতে প্রবাসীরা নিজ উদ্যোগে তিনি তার আয়ের একটা নিজে ব্যয় নির্বাহ করে আয়ের একটা বড় অংশ তিনি বৈধ চ্যানেলে বা প্রপার চ্যানেলে যাতে তিনি রেমিটেন্স আকারে দেশে পাঠান। এর মধ্যে দিয়ে তার পরিবারের আর্থিক যে নিশ্চয়তা সেটা পূরণ হবে, এবং রেমিটেন্স কিন্তু আমার জাতীয় অর্থনীতির বলুন অথবা জাতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিশীলতা বৃদ্ধি করার ক্ষেত্রেও এটা কিন্তু গুরুত্বপূর্ণ কাজ করবে। সুতরাং এই সুযোগটা যথাযথভাবে যাতে রাষ্ট্র তার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে যথাযথভাবে পূরণ করে প্রবাসীদের মধ্যে একটা আস্থা এবং একটা বিশ্বাসের সম্পর্ক তৈরি করতে পারে, সেটা আমরা প্রত্যাশা করি। একই সাথে যে সমস্ত প্রতারণার গল্পগুলো অভিযোগ আকারে আছে বা যারা এখন পর্যন্ত অভিযোগ করেননি, তারাও অভিযোগ যখন করবেন এবং তাদেরও অভিযোগ করা উচিত, এই অভিযোগগুলো দ্রুত সময়ের মধ্যে সুরাহা করে প্রবাসীকে তার প্রাপ্যতার জায়গাগুলো অথবা যে জমি বা দোকান বা সম্পদ তিনি দখল নিতে পারছেন না, সেগুলো দ্রুততার সাথে তাকে দখলে নিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলেই আস্থার সম্পর্কটা তৈরি হবে।